ইডেন গার্ডেন্সে আজ যেন আকাশ থেকে নেমে এলেন দুই দেবদূত। এক হাতে স্পিনের জাদু, অন্য হাতে ব্যাটিংয়ের বিস্ফোরণ। একদিকে বরুণ চক্রবর্তীর মায়াবী ঘূর্ণি, অন্যদিকে অভিষেক শর্মার বিধ্বংসী ইনিংস। এক কথায় ইংল্যান্ডের জন্য রাতটা ছিল দুঃস্বপ্নের মতোই। দক্ষিণ কলকাতার ইডেন আজ যেন রূপকথার এক মঞ্চ। প্রথম বল থেকেই উত্তেজনার ঝড়। ইংল্যান্ডের উইকেট একের পর এক গুটিয়ে যাচ্ছে, আর গ্যালারি জুড়ে ভারতীয় সমর্থকদের উচ্ছ্বাসে কান পাতারও উপায় নেই। কিন্তু প্রশ্ন একটাই, কিভাবে এই সহজ ম্যাচেও ইংল্যান্ডকে কাবু করল ভারত? চলুন ম্যাচের প্রতিটা মোড় ঘুরিয়ে দিই আপনার জন্যই। ইংল্যান্ডের ইনিংসের শুরুতেই যেন ধাক্কা খেল আর্শদীপ সিং এর পেস, বরুণ চক্রবর্তীর ঘূর্ণি, আর বাকি কাজ সারলেন হার্দিক আর অক্ষর। স্কোরবোর্ডে দেখলেই বোঝা যাচ্ছে যেন বাটলারের একার লড়াই। 132 রানের ছোট্ট টার্গেট, তার মাঝেও লড়াই করে গেলেন জস বাটলার। কিন্তু বাকিরা যেন শুধুই এলেন আর গেলেন। বেন ডাকেট থেকে শুরু করেই সল্ট, উইকেট পতনের সে আওয়াজে গ্যালারি ফেটে পড়েছিল। বরুণ চক্রবর্তীর বলটা ঘুরল আর ব্যাটসম্যান শুধুই তাকিয়ে থাকলেন। কিভাবে আউট হলেন বুঝতেই পারলেন না। রান তাড়া করতে নেমে ভারতের যেন প্রথম থেকেই বুলেট ট্রেনের মতোই দৌড়াচ্ছিল। ওপেন করতে নামলেন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা। সঞ্জু শুরুতেই বোলারদের কচু কাটা করতে থাকলেন, আর অভিষেক, ওহ মাই গড, শুধু ছক্কা আর 4। 16 রানে ক্যাচ মিসের পর অভিষেক যেন বললেন, এবার দেখো। 20 বলে হাফ সেঞ্চুরি, এমন ইনিংস আপনি শেষ কবে দেখেছেন? অভিষেকের সে ব্যাটিং দেখেই মনে হচ্ছিল গ্যালারিতে ফাটল ধরে যাবে। আর যখন ভারতের স্কোর ছিল 100, তখন ইংল্যান্ডের বোলারদের মুখে যেন সব রং হারিয়ে গিয়েছিল। অভিষেক ফিরে গেলেও ম্যাচ শেষ করা ছিল কেবল সময়ের অপেক্ষা। তিলক ভার্মা আর হার্দিক পান্ডিয়া এসে ইংল্যান্ডের বোলারদের উপর শেষ পেরেকটা ঠুকে দিলেন। 43 বল বাকি থাকতেই ভারত জয় পেল। এই যেন এক পেশে এক খেলা। ইডেনে সেই গর্জন, ভারত ভারত, যেন এক টুকরো বিশ্বকাপ ফাইনাল ছিল আজ। তো বন্ধুরা, এই ছিল ইডেন গার্ডেন্সের রূপকথার ম্যাচের গল্প। বরুণের ঘূর্ণি, অভিষেকের ঝড় আর সূর্যের নেতৃত্বে ভারতের এই জয় প্রমাণ করল, টেস্ট হোক বা টি-20, ভারতীয় দল কিন্তু ফিরে আসতে জানে। তবে এই সিরিজের পরের ম্যাচগুলো কি মোড় নেবে সেটা জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ভিডিওটা কেমন লাগলো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে এখনই ফলো করুন আর কমেন্টে বলুন অভিষেকের ইনিংস দেখে আপনার অনুভূতি কি ছিল। শেষ করার আগে একটা প্রশ্ন, আপনি কি মনে করেন অভিষেক শর্মা ভবিষ্যতে ভারতের বড় তারকা হতে পারেন? আমাদের জানাতে ভুলবেন না।